মদিনার বাজার দিয়ে নবীজি যাচ্ছেন, নবীজির একটা ওট পছন্দ হয়েছে। তো নবী ওটের মালিকের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, ভাইয়া এই ওটটার দাম কত? ওই দামাদামি হলো, নবী সে দামে কিনতে রাজি হলেন, কিন্তু নবীর কাছে তখন অর্থ ছিল না। তখন নবীজি ওনাকে বললেন, আপনি আমাকে ওটটা দেন, আমি এখনই গিয়ে আপনার সেই প্রাপ্যটা পাঠিয়ে দিচ্ছি। ওটের মালিক ওনাকে ওটটা দিয়ে দিলেন। আশেপাশে যারা ওটের মালিক ছিল সবাই জিজ্ঞেস করতেছে, এই পাগলা, তুমি কি যাকে ওট দিয়েছো তাকে চিনো? বলে যে না। নাম জানো? বলে যে না। পরিচয় জানো? বলে যে না। ঠিকানা জানো? না। তো তুমি যে ওটটা দিয়ে দিলা, উনি যদি ওটার টাকাটা না ফাটায় তখন তো তুমি লসের মধ্যে চলে যাবা। সে ওটের মালিক বলে, এত সুন্দর নুরানি চেহারাওয়ালা কখনো বাটপার হতে পারে না, কখনো চিটার হতে পারে না, কখনো মৃত্যুক হতে পারে না। ওনার চেহারা দেখেই তো আমি ওট বিক্রি করার আগে মনটাই বিক্রি করে দিয়েছি, মনটাই বিক্রি করে দিয়েছি, মনটাই বিক্রি করে দিয়েছি। তোমরা যাই বলো, আমার মন বলে উনি আসবেই আসবে, টাকাটা পাঠাবেই পাঠাবে। এই কথা বলতে না বলতে কিছুক্ষণ পরে নবীজির একজন সাহাবা এসে বলছেন, একটু আগে একজনে ওট নিয়ে গিয়েছেন, কাছ থেকে ওটের মালিকটাকে একটু দেখতে চাই। উনি বলে যে আমার থেকে। তো উনি বললেন, আমাদের নবী আপনার থেকে ওটটা নিয়ে গিয়েছেন, ধরেন ওটের টাকাটাও দিয়েছেন, আপনাদের খাবার জন্য কিছু খেজুরও হাদিয়া পাঠিয়েছেন, খেজুরও হাদিয়া পাঠিয়েছেন। ওই ওটের মালিক বলে, ভাইয়া টাকাটাও রাখেন, খেজুরটাও রাখেন, আগে আমাকে ওনার কাছে নিয়ে যান। আমি ওট বিক্রি করি নাই, আমার দিলটাই বিক্রি করে দিয়েছি। ওনার চেহারা মোবারক দেখে আমার মনটাই পাল্টাই গিয়েছে, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে রাজি আছি। সুবহানাল্লাহ। সৌদি আরবের এক ছেলেকে, অন্ধ ছেলে, মসজিদের ইমাম বলছেন, তুমি চোখের জন্য দোয়া করো না আল্লাহর কাছে? সে বলছে, না আমি চোখের জন্য দোয়া করি না। কেন? আমার চোখ দরকার নাই। কেন? কারণ আমার চোখ যে নাই, এটার অ্যাডভান্টেজ আমি কবরে গিয়ে নেব আল্লাহর কাছ থেকে। আমি আল্লাহকে বলবো, আল্লাহ আমার তো চোখ ছিল না, সেটার কারণে হলো আমাকে আযাব একটু কম দাও। আরো জোরে বলেন না ভাই, সুবহানাল্লাহ। আল্লাহ এই চোখ যে আল্লাহ দিয়েছেন, এই রহমতটা। আমার চারপাশে অনেকগুলো ক্যামেরা আছে, ক্যানন, সবগুলো ক্যানন, অনেক দামি ক্যামেরা, একটা 2 লাখ 2.5 লাখ টাকা দামের ক্যামেরা। এটা একটা বড় ক্যামেরা আছে। আপনি কি জানেন পৃথিবীর কোন কোম্পানি, ক্যানন বলেন, নিকন বলেন, সোনি বলেন, স্যামসাং বলেন, কেউ, ইভেন অ্যাপেল বলেন, কেউ সেই লেন্স বানাতে পারে নাই যে লেন্স আমার আল্লাহ এখানে বসিয়ে দিয়েছে। আমাদের ক্যামেরাগুলো যদি পারফেক্টলি খোলা বাঁধা করা না হয়, দায়িত্ব নিয়ে লেন্স খুলে মুছে কাপড় দিয়ে মুড়িয়ে ব্যাগে ঠিক মতো না রাখে, কালকে নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে গেছে, অ্যাভেলেবেল, একটু বেশ কম হয়ে গেছে, ক্যামেরা নষ্ট। কিন্তু আপনি ভাবেন তো, এই 2টা দরজা কত হাজার বার খুলেছি আর বেঁধেছি। আপনার ঘরের দরজা যদি কোন একটা মানুষ 3 বার খোলা বাঁধা করে, আপনি রেগে যাবেন। কথা বলেন না? আপনার ঘরের দুবাই থেকে আনা দরজা, সৌদি আরবের দরজা, মালয়েশিয়ার দরজা, কোন একটা প্রতিবেশী এসে 4 বার যদি টানাটানি করে, আপনি রেগে যাবেন, আপনার বিরক্ত লাগবে, কে তুই দরজা শেষ করে ফেলবি নাকি? আর আমার আল্লাহর দেওয়া 2টা চোখের দরজাগুলো কেউ 60 বছর ধরে হাজার হাজার বার খুলেছে, কেউ লক্ষ লক্ষ বার খোলা বাঁধা করেছে, কিন্তু একবারের জন্য এই দরজা কবজাগুলো জং ধরে নাই। আপনার ক্যামেরা ওপেন করার পরে এই ক্যামেরাকে সুন্দর করে জুম ইন, জুম আউট, অনেক কিছু করতে হয়। আর আপনি ফজরের ঘুম থেকে ওঠার সাথে সাথে চোখ খুলেছেন, সাথে সাথে আকাশের চাঁদ দেখতেছেন, তারা দেখতেছেন, আসমান দেখতেছেন, আপনি সরাসরি, কোন জুম করতে হয় নাই। আপনি একটা চোখের নিয়ামতের ঋণ কিয়ামত পর্যন্ত যদি আপনি সিজদায় পড়ে থাকেন, আল্লাহর দেওয়া একটা চোখের ঋণ কোনোদিন শোধ করতে পারবেন না। আপনি খবর নিয়ে দেখেন পারেন কিনা। শুধু যদি বুঝেন যে চোখ না থাকার পরে কি হয়, চোখ বন্ধ করে দেখেন
এত সুন্দর দুনিয়া আপনি আর দেখবেন না। কি নিয়ামত এই চোখ!